হ্যালো বন্ধুরা, সহজ জীবন সাপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা, আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন আর আপনি বেশ কিছুদিন ধরে ইউটিউবে কাজ করছেন, 2 মাস 6 মাস 1 বছর ধরে আপনি ইউটিউবে রেগুলার ভিডিও তৈরি করছেন, কিন্তু তারপরেও আপনার চ্যানেল গ্রো করছে না, অর্থাৎ আপনার ভিডিওতে ঠিকভাবে ভিউ আসছে না, আর আপনার সবসময় মনে হচ্ছে যে আপনি কিছু না কিছু ভুল করছেন, অর্থাৎ আপনার মনে হচ্ছে যে ইউটিউবের কোনো না কোনো সিক্রেট তো অবশ্যই আছে, যে সিক্রেটটা আপনি জানেন না। আর যাদের ভিউ হচ্ছে, যাদের চ্যানেলগুলো গ্রো করছে, তারা সেই সিক্রেটটা জানে, আর আপনি সেই সিক্রেটটা জানেন না। আর সেই সিক্রেটটা জানার জন্যই আপনি ইউটিউবে প্রতিনিয়ত হাজারো ভিডিও দেখেন। আর আমি নিজেই দেখেছি ইউটিউবে প্রচুর এমন ক্রিয়েটর রয়েছে, তারা থাম্বনেলে লিখে দেয় যে এমন একটা ট্রিক আপনাদেরকে আজ বলবো, যে ট্রিকের ফলে আপনার চ্যানেল রাতারাতি ভাইরাল হয়ে যাবে, আপনার চ্যানেল 100% মনিটাইজেশন হয়ে যাবে। তো এইরকমই অনেক ক্লিকবেট থাম্বনেল আমি নিজেও দেখে থাকি, আর সেই কারণে আমার মনে হয়েছে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানানো দরকার। দেখুন, ইউটিউবে আমি গত 4 বছর থেকে কাজ করছি। এই 4 বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার কি করা উচিত। দেখুন, সবার প্রথমে আপনার ক্রিয়েটর হবার আগে আপনাকে একজন ভিউয়ার্স হতে হবে। এটাই হলো সত্যি। আপনি যদি একজন ভিউয়ার্স না হতে পারেন, তাহলে আপনি কখনোই ক্রিয়েটর হতে পারবেন না। আপনি যখন কোনো ক্রিয়েটরের ভিডিও দেখেন, সেই ভিডিওটা যখন ফুল ওয়াচ করেন, নিজেকে জাস্ট একটা প্রশ্ন করুন যে আপনি সেই ভিডিওটা ফুল কেন ওয়াচ করছেন। যখন আপনি সেই প্রশ্নটা নিজেকে করবেন, তখন আপনি নিজের কাছ থেকে উত্তর পাবেন যে এই ভিডিওটা আপনি ফুল কেন দেখলেন। আর আপনি নিজে যখন ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু আপনার মাথার মধ্যে এটাই রাখতে হবে যে আপনার যে ভিউয়ার্স, তারা কিন্তু বোকা নয়, তাদেরকে আপনি বোকা বানাতে পারবেন না। তাই আপনার কন্টেন্টটা এমন হতে হবে যেন তারাও শেষ পর্যন্ত ওয়াচ করে। কিছু ক্রিয়েটর আপনাকে শেখাবে যে ট্রিকের সাহায্যে প্রমোট করিয়ে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ কিভাবে আনা যায়। কিন্তু আমি আপনাদের একটা সত্যি কথা বলবো, আপনি যদি জোর করে কাউকে আপনার ভিডিওটা দেখান, আর আপনার ভিডিওর মধ্যে যদি কোয়ালিটি না থাকে, তাহলে সে কিন্তু আপনার চ্যানেলে দ্বিতীয়বার আর আসবে না। তাই আমি আপনাদের একটা কথাই বলবো, যদি আপনি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার মাথা থেকে এই কথাটা দূর করে দিন যে আপনার চ্যানেলে কোনো সেটিং ভুল আছে, বা এমন কোনো ট্রিক আছে বা টিপস আছে যে টিপসটা আপনি জানেন না। হ্যাঁ, ছোটখাটো কিছু সেটিংস রয়েছে, কিছু বেসিক নিয়ম রয়েছে, সেই জিনিসগুলো ফলো করলে আপনি বেনিফিট পেতে পারেন, কিন্তু তার মানে এটা নয় যে ওই সেটিংগুলো আপনি না করলে বা এই ধরনের টিপসগুলো আপনি ফলো না করলে আপনার চ্যানেল গ্রো করবে না। আমি আপনাকে বলছি, ইউটিউবে আপনারা এমন অনেক চ্যানেল দেখতে পাবেন যে চ্যানেলে ভিডিও আপলোড করার সময় না কোনো ডেসক্রিপশন লেখে, না কোনো ট্যাগ লেখে, না কোনো থাম্বনেল অ্যাড করে, তারপরেও সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এই কারণেই আমি আপনাদেরকে বলছি যে বেসিক কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো আমাদের মনে হয় যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আসলে না। তো আপনার চ্যানেল বা আপনার ভিডিও কিভাবে গ্রো হবে, এটা কেবলমাত্র দুটো বিষয়ের উপরে নির্ভর করে, যেটা আমি আমার 4 বছরের ইউটিউবের অভিজ্ঞতা থেকে শিখেছি, সেটা আমি আপনাদেরকে বলবো। আর এটা 100% সত্যি কথাটাই আমি আপনাদেরকে বলবো। আমি আপনাদের মিথ্যে কোনো আশা দিতে চাই না। আপনারা যদি সহজ জীবন চ্যানেলকে দেখে থাকেন, আপনারা দেখবেন সেখানে আমার প্রতিনিয়ত চেষ্টা থাকে আপনাদের লাইফকে কোনো না কোনোভাবে একটু ইজি করার, একটু সহজ করার, আপনার জীবনের কোনো না কোনো সমস্যার একটু সমাধান তৈরি করে দেওয়া। একইভাবে আমি এই সহজ জীবন সাপোর্ট চ্যানেলটা খোলার উদ্দেশ্য এটাই যে আপনাদের কোনো না কোনোভাবে একটু সাহায্য করার, আপনাদের চিন্তাটাকে একটু দূর করার, আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো দূর করার। তো বেশি কথা না বলে আমি বলছি যে কোন দুটো জিনিস আপনার চ্যানেল গ্রো করার জন্য বা আপনার ভিডিও গ্রো করার জন্য দায়ী। নাম্বার 1 হচ্ছে আপনার ক্লিক থ্রু রেট, আর নাম্বার 2 হচ্ছে আপনার অডিয়েন্স রিটেনশন। ক্লিক থ্রু রেটটা কি জিনিস? যখন আপনি কোনো ভিডিও ইউটিউবে আপলোড করেন, ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা যত নতুনই হোক না কেন, কিছু মানুষের কাছে ইমপ্রেশন হিসাবে পাঠায়। এই ইমপ্রেশনটা কি? ইমপ্রেশন হচ্ছে যখন আমরা ইউটিউবে থাকি, ইউটিউবে স্ক্রল করতে থাকি, তখন আমাদের সামনে অনেক ভিডিও কিন্তু আসে। সেই সমস্ত ভিডিও আমরা প্লে করি না। সেই সমস্ত ভিডিওর মধ্যে যে ভিডিওটা আমাদের ভালো লাগে, থাম্বনেল দেখে পছন্দ হয়,
আমরা কেবলমাত্র সেই ভিডিওটাতেই ক্লিক করি। একইভাবে আপনার চ্যানেল যত নতুনই হোক না কেন, আপনার ভিডিওর ইমপ্রেশন কিছু মানুষের কাছে ইউটিউব অবশ্যই পাঠাবে। সেটা আপনি অ্যানালিটিক্স সেকশনে গিয়ে চেকও করতে পারবেন যে আপনার ভিডিওর কতটা ইমপ্রেশন ইউটিউব দিয়েছে। তো যে ইমপ্রেশনটা দিচ্ছে সেই ইমপ্রেশন অর্থাৎ 100 জনকে দেখানোর পরে সেই 100 জনের মধ্যে কতজন আপনার ভিডিওতে ক্লিক করছে সেটাকেই ইমপ্রেশন রেট বলে। এই ইমপ্রেশন রেটটা আপনার যত ভালো হবে, মোটামুটি ধরা হয় যদি আপনার ইমপ্রেশন রেট 7%, 8% বা 10% পর্যন্ত হয়, এটা অনেক ভালো একটা ইমপ্রেশন রেট। কিন্তু যদি আপনার ইমপ্রেশন রেট 5%-এর কম হয়ে যায়, সেক্ষেত্রে ইউটিউব বুঝতে পারে যে আপনার যে ভিডিও, সেই ভিডিওর থাম্বনেল মোটেও ভালো না বা সেই ভিডিওর কোয়ালিটি ভালো না, যে কারণে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করছে না। তো প্রথমে আপনার ভিডিওতে যে ইমপ্রেশনটি ইউটিউব দেয়, সেই ইমপ্রেশনটার পার্সেন্টেজ যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু গ্রো করবে। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আপনি ভালো থাম্বনেল তৈরি করেছেন, কোনো একটা ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করেছে আপনার থাম্বনেল দেখে। কারণ ভিডিও শুরুতে তো কেউই জানে না যে ভিডিওর মধ্যে কি রয়েছে। প্রথম আমরা যে কোনো ভিডিওকে ক্লিক করি তার থাম্বনেল দেখে। থাম্বনেল দেখে ক্লিক করার পর যদি অডিয়েন্স আপনার ভিডিওর যে কন্টেন্ট, সেই কন্টেন্ট দেখে যদি খুশি না হয়, যদি সে দ্রুত ভিডিওটা স্কিপ করে দেয়, আপনি 5 মিনিটের একটা ভিডিও তৈরি করেছেন, অডিয়েন্স দেখলো মাত্র 1 মিনিট বা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, এতে কি হবে যে আপনার অডিয়েন্স রিটেনশনটা কম হয়ে যাবে। অডিয়েন্স রিটেনশনই হলো এটাই যে আপনার ভিডিওটা ভিউয়ার্স কতক্ষণ দেখছে, সেটাকেই বলা হয় অডিয়েন্স রিটেনশন। আর এই অডিয়েন্স রিটেনশন যদি আপনার 50%-এর উপরে হয়, অর্থাৎ আপনার একটা ভিডিওর লেন্থ হচ্ছে 5 মিনিট কিন্তু আপনার গড় ভিউ হচ্ছে 3 মিনিটের উপরে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ইউটিউব আরো বেশি বেশি মানুষের কাছে সাজেস্ট করবে। কারণ ইউটিউবের অ্যালগরিথম অনুযায়ী যদি কোনো ভিডিওর ওয়াচ টাইম অর্থাৎ অডিয়েন্স রিটেনশনটা 50% বেশি হয়, সেক্ষেত্রে ইউটিউবের অ্যালগরিথম বুঝতে পারে যে এই ভিডিওর যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা অনেক ভালো একটা কন্টেন্ট। এই কারণে ইউটিউব আপনার ভিডিওকে আরো বেশি বেশি মানুষের কাছে সাজেস্ট করে। তো এই ছিল দুটো কারণ, যে দুটো কারণের উপরে 95% ডিপেন্ড করে একটা ভিডিও ভাইরাল হবে কি হবে না। এই ভিডিও ভাইরাল হবে কি হবে না এই দুটো বিষয়ের উপরে ডিপেন্ড করে। আর 5% ছোট ছোট কিছু বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলো ম্যাটার করে। তো আমার মনে হয় ওই ছোট ছোট বিষয়গুলোতে আগে মনোযোগ না দিয়ে আপনি কেবলমাত্র এই দুটো বিষয় যদি খেয়াল রাখেন, তাহলে আপনি 95% কিন্তু কভার করে নেবেন। তাই সবশেষে এটাই বলবো, আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি বেশ কিছুদিন ধরে ভিডিও ইউটিউবে তৈরি করছেন কিন্তু আপনার ভিডিওতে কোনো রকমের ভিউ আসছে না বা আপনার চ্যানেল গ্রো করছে না, আর আপনার সবসময় মনে হচ্ছে যে আপনি কিছু ভুল করছেন, আপনি কোনো সেটিং হয়তো জানেন না, ইউটিউবের গোপন কোনো টিপস রয়েছে যেটা বড় ক্রিয়েটররা জানে আপনি জানেন না, তাহলে আমি আপনাদেরকে বলছি এমনটা আপনার ভাবা উচিতই নয়। কারণ এমন কোনো কিছুই নেই। ইউটিউবে বেসিক যে জিনিস সেটা আপনিও জানেন। আপনাকে আজ থেকে কেবলমাত্র এই দুটো বিষয়ে কাজ করতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে আপনার ভিডিওর যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা এমন তৈরি করুন যে যখনই কোনো ভিউয়ার্স এসে আপনার ভিডিওতে ক্লিক করবে, তখন সে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যেতে পারবে না। আপনার ভিডিওটা এতটা ইন্টারেস্ট হবে এবং আপনার ভিডিওটা ভিউয়ার্সের লাইফে কোনো না কোনো ভ্যালু অ্যাড করবে, যাতে যে ভিউয়ার্সে আসবে সে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবে। আর আপনার ভিডিও যত ভালোই হোক না কেন, প্রথম যখন কোনো ভিউয়ার্স আপনার ভিডিওতে আসে, সেটা আসে আপনার থাম্বনেল দেখে। তাই আপনার থাম্বনেলটা অনেক সুন্দর তৈরি করার চেষ্টা করুন। আপনার থাম্বনেলের মধ্যে সবসময় একটা কোশ্চিন তৈরি করে রাখুন, যাতে মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে আপনার থাম্বনেলটা দেখে এবং মানুষ যেন আপনার থাম্বনেলে ক্লিক করতে বাধ্য হয়। তো আপনারা যদি জানতে চান যে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, সেটাও কমেন্ট করে বলবেন। আমি এই বিষয়ে একটা সেপারেট ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে যাতে আপনার চ্যানেল এবং ভিডিও দুটোই গ্রো করে। সবশেষে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই ইনফরমেটিভ ভিডিও রেগুলার দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।